পরিবেশে অক্সিজেনের যাতে সমৃদ্ধ করা যায়, কার্বন ডাইঅক্সাইড কালচারাল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা পানিপাল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন মহাদেব মন্দিরের উত্তর পাশে কুণ্ডপুকুরের পুকুর পাড়ে আজকে বৃক্ষরোপণ করছি। এই বৃক্ষরোপণ উৎসবে বিশ্ব পরিবেশ দিবসে আমাদের সঙ্গে সাথী হয়েছেন পানিপারুল মুক্তেশ্বর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পদার্থবিদ্যার প্রাক্তন শিক্ষক শ্রী ভাস্করচন্দ্র জানা মহাশয়। আমাদের সঙ্গে আজকে এই কুণ্ডপুকুরের চতুর্দিকে যে বৃক্ষরোপণ হচ্ছে সাথী হয়েছেন এই এলাকার প্রধান শ্রীমতী রঞ্জিতা প্রধান, উপস্থিত রয়েছেন আমাদের মহাদেব কমিটির দুই কর্ণধার নিশিকান্ত জানা মহাশয় এবং সোমনাথ প্রধান। এছাড়া আমাদের ক্লাবের অ্যাডভাইসারি কমিটির সদস্যরা উপস্থিত রয়েছেন, ঋতুনাথ জানা সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা এই এলাকায় একটা মেসেজ দিতে চাই যে প্রত্যেকে ঘরে একটি করে অন্তত প্রতিটা বাড়িতে গাছ লাগান। গাছ লাগালে বেশি পরিমাণে অক্সিজেন সমৃদ্ধ হবে, এই পরিবেশ দূষণ অনেকটা কম হবে। সেই লক্ষ্যে আমরা এখানে গাছ আজকে স্নেহ ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আমাদের কথা শেষ করছি। কথা বলছেন। নমস্কার। আজকে পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচার ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন আমরা প্রত্যেকেই সমবেত হয়েছি। এখানে আমাদের মধ্যে রয়েছেন ডাক্তারবাবু রয়েছেন, এছাড়া রয়েছেন এই ক্লাবের সভাপতি রয়েছেন মনোরঞ্জন দাস স্যার রয়েছেন এবং ক্লাবের সকল সদস্যদের আমার পানিপারুল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানাই এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আজকে যে বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমরা সবাই মিলে এই যে বৃক্ষরোপণে ওনারা প্রত্যেকেই উদ্যোগ নিয়েছেন, এতে এই ক্লাবকে আমি সাধুবাদ জানাচ্ছি। পরিবেশ ঠিক না থাকলে আমরা কেউই সঠিকভাবে সুস্থভাবে বাঁচতে পারবো না। তাই পরিবেশকে ঠিক রাখতে হলে আমাদের যেরকম অক্সিজেনের দরকার, ঠিক একইভাবে আমাদের পরিবেশে এখন বর্তমানে যে সিচুয়েশান দাঁড়িয়েছে এই উষ্ণায়নের ক্ষেত্রে বৃক্ষরোপণ করা একান্ত দরকার। তাই আমি আমার পঞ্চায়েতের পক্ষ থেকে ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। ওনারা আগামী দিনে এই পরিবেশ যাতে সুস্থ থাকে এই কর্মসূচিগুলো নিয়ে এগিয়ে যান এবং আমাদের পঞ্চায়েতের মান উজ্জ্বল করুক, এই আশা আকাঙ্ক্ষা রেখে প্রত্যেককেই আমি পুনরায় যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আমি কথা বলা শেষ করছি। নমস্কার। পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবকে ধন্যবাদ জানাই এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্যে। আমরা প্রতি বছরই সবাই বিভিন্নভাবে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করে থাকি, কিন্তু এই দিবসটার যে কতটা গুরুত্ব সেটা হয়তো আমাদের প্রজন্মের থেকে ভবিষ্যৎ প্রজন্ম বুঝতে পারবে, যেখানে এখন বর্তমানে গাছ লাগানোর থেকে গাছ কাটার ওপর বেশি এখন চল চারিদিকে। তাই জন্য ধন্যবাদ জানাই ক্লাবকে যে এত এরকম ব্যস্ত একটা শিডিউলের মধ্যে ওনারা উদ্যোগ নিয়ে একটা মহৎ কাজে সামিল হয়েছে। আমিও খুব গর্বিত যে ওনারা এই হসপিটালকে বেছে নিয়েছেন ওনাদের ক্রিয়াকলাপের জন্য এবং এইভাবে যেন প্রতি বছর এই প্রোগ্রাম এগিয়ে যায়। ধন্যবাদ। আমরা পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন এবছর একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি। বিগত বছরগুলিতে আমরা বিশ্ব পরিবেশ দিবসে সেমিনার আয়োজন করেছিলাম এবং তাতে এই এলাকার এবং এই জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু পরিবেশবিদ এসেছিলেন, তাদের সুচিন্তিত বক্তব্য রেখেছিলেন পরিবেশ দিবসে। এবছর আমরা সেই চিন্তাভাবনা থেকে একটু সরে গিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই বিশ্ব পরিবেশ দিবসের দিনে আমরা বৃক্ষরোপণের মাধ্যমে এলাকায় যাতে পরিবেশ দূষণ কমে যায়, দূষণ রোধের জন্যে যাতে এলাকার মানুষজনকে এবং এই এলাকায় যাতে বেশি বেশি করে আরও মানুষ গাছ লাগাতে পারে, তার জন্যে তাদেরকে উৎসাহিত করার জন্যে আমরা প্রতীকী হিসেবে পানিপারুল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন আজ বিশ্ব পরিবেশ দিবসে পানিপারুল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই জায়গাগুলোতে আমরা প্রায় 50টির কাছাকাছি বৃক্ষ রোপণ করার জন্যে আমরা সচেষ্ট হয়েছি এবং সকলে সমবেত হয়েছি। ক্লাবের সম্পাদক সহ
গভর্নিং বডির সমস্ত সদস্যবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্য সহ সাধারণ সদস্যবৃন্দের উপস্থিতিতে আজকে আমরা পানিপারুল হাসপাতালের প্রাঙ্গণে চতুর্দিকে অগাধ জায়গা রয়েছে, যেগুলো ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলোতে অক্সিজেন প্রদায়ী বৃক্ষ আমরা লাগানোর জন্য আজকে ব্রতী হয়েছি। সেই সঙ্গে পানিপারুলে মহাদেব মন্দিরের পেছনে যে কুণ্ড পুকুর রয়েছে তার চারপাশে বৃক্ষরোপণের জন্য আজকে আমরা সকলে সমবেত হয়েছি। প্রথমে আমরা ওখানে যাব এবং ওই কুণ্ডতে আমরা